জোট নয়, আসন সমঝোতা নিয়ে এগোচ্ছে ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন একই আসনে সব দল মিলিয়ে একজনকে প্রার্থী দিতে সমঝোতায় পৌঁছেছেন তারা। ইতিমধ্যে কোথায় কোন দল থেকে প্রার্থী দেয়া যায় তা নিয়েও বেশ কিছু বৈঠক হয়েছে তাদের মধ্যে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। ভোটের আগে নানা সমীকরণ মেলানোর চেষ্টায় দিনরাত পার করছে নেতারা। ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকেই ইসলামী দলগুলোর জোটের গুঞ্জন চাউর হয় রাজনীতির মাঠে। অতীতের নানা বিভেদ ভুলে কাছাকাছি আসতে দেখা যায় তাদের। বাধ্যতামূলক করতে হবে। কিভাবে একসাথে ভোট করা যায় এ নিয়ে একাধিক বৈঠক করেছে দলগুলো। এতে উঠে এসেছে জোট গঠনে নানা সীমাবদ্ধতার কথা। জামায়াতের সাথে জোট গঠনে আপত্তি জানায় কওমি ঘরানার বেশ কিছু দল। তবে একসাথে নির্বাচন করতে আপত্তি নেই তাদের। যদি আমাদের এই দাবি মানা না হয়, ইসলামী আন্দোলন মনে করে আকীদাগত বিরোধ সহ নানা কারণে ইসলামী দলগুলোর জোট করা সম্ভব হবে না। তবে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে এমন সমঝোতায় পৌঁছেছেন তারা। আদর্শের বিষয়ে অনেক বিতর্ক ছিল, এখনো আছে। এর থেকে বাঁচার জন্য আমরা এই জোট বা ঐক্য শব্দটা আনতেছি না। যার যার অবস্থানে থাকবে। ইসলামের নামে যারা রাজনীতি করে দেশে, তারা সমঝোতার ভিত্তিতেই একটা আসনে একজন প্রার্থী দিবে, একটা বাক্স যাবে। এটা মানে নিরাপদ মনে করতেছি। এ নিয়ে কোনো বিতর্ক হবে বলে মনে হয় না। ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে শতভাগ আশাবাদী জামায়াতে ইসলামী। অতীতের তুলনায় পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছে দলটি। নির্বাচনের আগে যতটা সম্ভব নিজেদের মধ্যকার দূরত্ব ঘোচাতে চায় তারা। সবগুলো ইসলামী দলের সাথে জামায়াতে অতীতের তুলনায় আরও বেশি যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। ইসলামী দল হিসাবে আমাদের আদর্শিক ভিত্তি হচ্ছে ঈমান, কালেমা। সেই হিসাবে আমরা কতটুকু কাছাকাছি আসতে পারি এই প্রচেষ্টায় জামায়াতের আছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে দলগুলো। ৩০০ আসনে আমরা প্রার্থী দিয়েছি, অন্যান্য দলগুলো দিচ্ছে। কেউ কেউ ইতিমধ্যে কোনো জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। তো নীতিটা হবে প্রত্যেকের ঘোষণা হোক। যখন আমরা ঐক্যমতে যাব, তখন আমরা একে অফারের জন্য এক দল আরেক দলকে ছাড় দেব। আমাদের একটা সমন্বয় কমিটিও আছে যে আপনারা যার যার প্রার্থী ঘোষণা করে দেন, তারা ময়দানে কাজ করুক, কাজ করতে থাকবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে অথবা তার আগে আমরা বুঝবো। অরাজনৈতিক সংগঠন হলেও ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্যের বিষয়ে ভূমিকা রাখছে হেফাজতে ইসলামও। এ বিষয়ে তাদের সাথেও একাধিক বৈঠক করেছে ইসলামী দলগুলো। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।